নশা হইলাম হাই পরে রাজা বানাইলাম ওহে রাজা শুনো তাই মন তুলসী ভক্তি দিয়া মনসা পূজা ভরসায় ভক্তির ডোরে বাধা ভগবান জীবফুলের সকল সমাধান তার ভিতরে রয় ভগবান তোমার মনে রাখিও না কিন্তু নানার ভাবে অভিমান সকল অহংকার ত্যাগ করিয়া ভক্তি দিবে মনসার চরণে গিয়া দমে দমে সপ্তদিন তোমার বাসায় উঠিবে এবার মতামত প্রকাশ করা রাজা ভক্তরে আসরে আসবে এবার কেমনই বলিবে তুমি কেমনই শুনবো মানুষ পূজা করতে করতে দেখো পৃথিবীতে কালী বলেন দুর্গা বলেন কৃষ্ণ বলেন শিব বলেন কোন দেবতা কোন ভক্তরা এরা ন কয় যে আরে পূজা করো কিন্তু এবার কোন দেবী এবার তো বসেনি আর আয় কথা তুমি পূজা করো অথচ এই দেবী আমাকে পথের ফকির বানিয়ে দিয়েছে 7টা পুত্র সন্তান ফুল বাগান কলা বাগান অর্থাৎ নাই বলতে এখন কিছু নেই যে দেবী আর আজ এত কষ্ট দিই নাই বলে পূজা করতে হ্যাঁ দেবী কি দিখানা তোমার হই আমার জানতে মনে অভিপ্রায় কোন ভগবান তুমি কেন খেতে খেতে আজি পূজার কথায় আমায় আমি না চিনিলাম তোমায় আজি অর্থাৎ খেতে নাই যে আমার আমি পুজো করুন এটা কোন দেবতা হ্যাঁ বুঝলে না বাবা বহুত মানুষ নিমন্ত্রণ যাই কেউ হয়তো বা দিত তোমার একটা নাম মুখ থাকে তো বড় তিথিতে লাগে নমাতিতে তো গৃহস্থ তো হরে অনেক তো পয়সা লাগবে না তো তোমার আর অনেক পত্র বিকু তুই এলে তো গরিব নাহলে তোমার আগে বহুকাল পূজা হয়েছিল ভাই ভাই ব্রহ্মা ঠাকুর আমার পূজা করেছিল সংসার আমার একমাত্র মানে হয় মনসা দ্বাদশ স্থানের মধ্যে কারো প্রধান নামটি রয় ব্রহ্মায় আমার পূজা করেছিল বিদায় আমার নাম ব্রহ্মাণী বিষ্ণু আমার পূজা করেছিল বিদায় আমার এক নাম বৈশিষ্ট্য শিবে আমার পূজা করেছিল বিদায় আমার এক নাম ইন্দ্র রাজা আমার পূজা করেছিল আমার এক নাম ইন্দ্রাজ জগতের সকলেই পূজা করেছিল আমার এক নাম জগৎপুর শুধু বাকি ছিলে তুমি এটা কেন জানো অতীতের প্রতিজ্ঞাবদ্ধ ছিল তার কারণে তোমার কাছে আসতে হইল একটা মিশন আমার সেই জায়গাটা জানতে আমার অভিপ্রায় তোমার কাছে একটা লাঠি আছে যাকে বলে হেমতাল হেম শব্দ অর্থ শূন্য তাল শব্দ অর্থ জল জল এখন তোমার হেমতালের ভিতরে হতাকে পানি আছে এখন আরে হতে পানি কি কি হতফুট পায় হতফুট হত ইচ্ছে পানি আছে কিন্তু সব কাজে প্রকাশ করে এই জগতে কিবা তালো হয়ে যাই বন্ধের উপরে আনন্দ হবে তাহাতে আমার জানিলে বলবে তুমি আমি তোমার লাঠির ভিতর ঢুকিয়া লাড়িলে টানাটানি না লাড়িলে টানাটানি করে এটার কাম আছে এবার কেন ডর আসে উনি জিজ্ঞাসা করেছেন তোমার হাতে একটা লাঠি আছে যে লাঠিটার নাম লিখেছে তালো হেমতালের লাঠির মধ্যে তরল জাতীয় একটা জল দেখা যায় অর্থাৎ তিনি জিজ্ঞাসা করছেন এটা কিসের জল
আপনাদের মাঝে অনেক বুড়া বুড়ি বলে উনি তোর মুসুরঙ্গে আর তো ফলাই আমার জগত কি ফলিবে পাখি জীবন পাখি বলে পাখি খেলে পাখির বিচিগুলা ঘরে রেখে দিস ঘরে রেখে দিলে কি হবে বলে সর্বভয় থেকে সর্ব ঘরে আসবে না একদিন তাই তোমার কাছে বলে যে হেমতালে লাঠি পাই পাখির দলা রখিল যারা বইয়ে সর্বপুর কাছে বেড়াই আসিল শুনই আমার মনসা দেবী আরো একটা কথা দেখি আমি ধীরে ধীরে বলে যাই তোমার লাঠির মধ্যে কত পুষ্প একটুখানি জানতে চাই তুমি যে ভয়ে সে লাঠিটার কাছে যেতে পারে বলে তুমি এখানে জল মাফি লাঠি এটার কাছে তো তুমি যাওয়া সম্ভব নয় হবে না তবু তোমার কাছে একটু করে আলাপ করি বলে 3.5 ফুট পানির শুনো তাহার পরিচয় ওই লাঠির ভিতরে শুনোই আমার মনসা দেবী যাবতে প্রকাশ করে এবার আরেক কথা জানতে চাই তোমার কাছে বলে যাই আসলে কোন দেবদেবের সঙ্গে সাধারণ মানুষের ফারণ সম্ভব না কিন্তু তুমি আমার এত কিছু করলে তারপর আমি তোমার পূজা করতে রাজি ছেলে মর হইতে তোর মরিজপুর সৈতনিঙ্গা ডুবে নেই কোনো ডুবিছ যত কিছু ছিল তখন বলো দেবী চাই না ভিতরে সব ঢেলে পা অর্থাৎ তাঁরা অপমান অপদস্থ করে ফেললে এত কষ্টের পরেও তবু আমি নিজের মুখ দিয়ে বলিনি যে আমি মনসা পূজা করব তবু তুমি আমার পিছু ছাড়নি এখন আমি নবজিচ্ছি অদেবী আর সুজা কিনলে তোমার এত দরকার গেলবি কোন জায়গার মধ্যে কোনো আরো সারা টিকি তাহলে সৃষ্টির আগে মূলের কথা শুনো শুনো জপা জপা শুনতে রক্ত লাগিয়ে ঘটনা ঘটিল যাই আমি মনসা দেবী কুমারী হঠাৎ শুনতে রক্ত লাগে 400 করে 4 যুগে 4টা নাম ছিল সৈন্য যুগে গুরুমুনি নেতা যুগে দণ্ডধর দাপুর যুগে পশু শ্যামপি কলিতে তিনি 400 নাম তো যখন রাজা চন্দ্রধর কৈলাস মানুষ সবের মধ্যে একটা পঞ্চবটি এত ফুলের বাগানের মালিক কাজ পেয়ে তো রাজা 400 তখন আমি শিবের বহিত্রা কন্যা মনসা দেবী একবার শখের বসে ফুল তুলতে যাই এবং চুরি করে আমি একটা ফুল তুলি তো সেখানে গিয়ে তিনি আমার সাথে বকরা পাক কীর্তনটা করে তো বলেছিলে যে যে ফুল তুমি ছিঁড়েছ আমি তোমায় অভিশাপ দিলাম তো এই ফুল ছাড়া জগতে তোমার কখনো পূজা হবে না অর্থাৎ আমি যতদিন পূজা না করি ততদিন তোমার পূজা হবে না আর তুমি দেবী হয়ে তোমাকে মানব স্বামী নিতে হবে যার কারণে আমি মনসা দেবী হইও অর্থাৎ মৈত্য লোক বলে স্বামী লই যার নাম যাও তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমিও প্রতিজ্ঞা করছি যতদিন তুমি পূজা করবে না ততদিন আমি দেবীর আসন নেব নাইলে তুমি তোমার জন্মের আগে তোমার বাবারও আমার পূজা করেছে এখন আমার একটা প্রশ্ন আর কোন প্রশ্ন নাই আচ্ছা রাজা তোরা বুবে মুইতে জায়গা দেখিলে পাইছি মুইতে জায়গা গুরম না আপনার ফুলতে ফুলতে তারা জিনিস কেউ দেখি আপনার ব্যবহার করতে করতে জিনিস দিয়ে না বেরা খোয়া যাবে না মুইতে জায়গা দিয়ে একবার দিয়ে বউ আছে সব না গিয়ে পেড়াচ্ছে ভিতরে কি ঘটনা তুমি যারা মানে খালি বিয়ে নাই বড় দেখি এটা একটা কেন সাহস আইব হল আরো দিতে কোনো একটা
অমুক সাইয়ম অনলাইন কাম করছিস তো আইয়া এর ঘটনা আছে আয় জানাবে মারার জন্য কই দুবাই তো খিটে নিবে দিদি কেন খুলে মারা এবারও পূজা আশা করে শিবের মাইয়ে একদিন আর শালী নাম ধরিয়ে রানগড় করতে হচ্ছে বেশ সবার কত আসছি ঘরে ঢুকিয়ে রে করতে যাই বস্তু আয় সাজিয়ে নি সোনাকার বই কনকা কনকা তার রূপ দেব অর্থাৎ তার রূপে মগ্ন 50 টাকা অর্থাৎ গেয়ে যে কিনলে আর একটা জিনিস আছে জিনিসটা কি মহাজ্ঞান এই মহাজ্ঞান হরণ করতে হলে সত্য ধারণ করি একবার বেশি নিচে আমি নবী নিচে মানে পরে সেবি তুই জল বুঝে আসাম কি প্রয়োজন সামান্য কান জিনিস লাগে সয়া যেদিন আমার থেকে মহাজ্ঞান হরণ হয়েছে আগে রাজা লাইনের কথা কতি যে বেলেন দেখো আচ্ছা তুই মাথা মারিলি তুই হ্যাঁ কত বুটু টুটে ভাইনি কোনো বাড়িতে এই জন গড় দূর দিয়ে কেজি এখন এবে আসলে বেতাল যা দিচ্ছে তো সাই নিবে যেভাবে কর অনরস গরু গুলোর এইভাবে যাতে ঠান্ডা দিয়ে না মোর ছোড়া তো আবেঙ্গে ভাঙে দিবে অসুবিধা আছে বাবা এনে মাসি বুঝা যান না কারে কাজ দিন নিয়ে না না আর একটা বাজি অভ্যাস নেই না তবে কিছু কিছু কাজ একটু নিজের থেকে বাদ দিবেন যিনি বলছেন এটা তাই শোনো দেবী বলে যায় এই সংসারে দেখতে পাই আমার আসলে পূজা তোমার আমি করতাম না সবার কথা ফেলে দিয়া একজনের গলায় রাখি কমাইয়ার দ্বারা কার পুজো হয়েছে দেবী মনসা এবার কম এবার ফরার গড় রূপ গমাই আপনাদের কেমন হতে হবে ফরের ঘরের মেয়ে বিশুলা স্বামীর জন্য কি করেছে 6 মাস জলে বেসেছে স্বামীর দেহ যখন পছন্দ হয়েছে বলে ফসে গেলে কি হবে আমার স্বামীর একটা হাড়ও যদি থাকে আমি এই হাড় নিয়ে দেবসভা পর্যন্ত কি উপস্থিত তবু স্বামীকে আমি ছাড়বো না সতী কন্যার চিহ্ন দিতে গিয়ে কথা স্বামীর প্রকৃতি হাড় মানে হাড্ডি বেকিন দুইয়ের একখান কাপড়ের মধ্যে বাঁধে নিল স্বর্গপুরে যখন গেল লক্ষ্মীর দরের আবার যখন বাসাইয়া আনিল সেখানে কিন্তু মনসা দেবী উপস্থিত ছিল কথা দিয়েছে কি মানে তোমার স্বামীর যদি তুমি ছেড়ে পাও তোমার শ্বশুরের হাতে আমাকে পূজাটা দিতে পারবে কারো কথা শুনিনি আমার অত্যাঙ্গিনীর কথা শুনিনি কিন্তু ফরের মাইয়া দিবে আমি বিপুলার কথা ফেলতে পারি তোমার সুদাই মন দিয়া আমার ছেলে যখন ছিঁড়ে ভাই তখন আমি শত্রুতা ভুলে গিয়ে পূজার চিন্তা করি মনে মনে চিন্তা করি আমি সুজি বইয়া জীবন সাথে বিপুলা বলিল ভাই বাবা আমার স্বামী যখন ফিরে পেলাম মনসা বুঝে বড় পাই ও বাবা তোমার জন্য ফিরে যাবে পূর্ণ দেবী সর্বদাস এবার কোন ভক্তি দিয়া তবে মনসা পূজা মন্দিরে করিবে আমি সকল নাগর সঙ্গে লইয়ে তাদের জন্মে মৈত্যবাসীকে পুরাবো কিন্তু সুখী হয়ে ওরে আমার মৈত্যবাসী সকল নরনারী মনসা পূজার আয়োজন হল তাড়াতাড়ি তাহার একমাত্র সহজে হয় অনন্ত বিশ্বের সকল বিষকে তিনি হরণ করে দেখে নিশ্চয় ওহে আমার কাজ সদাগর তুমি ভক্তির দৌড়ে থাকবে স্বয়ং বরাবর তুমি বিরক্তি নাও নাকি আমার ভবন